চোরের মনে পুলিশ পুলিশ কোনো আমলই এই আমল ওই আমল এরকম বুঝি না। একজন শিল্পীর কোনো দল থাকবে না। ফ্রিলি তো সবসময় কথা বলতে পারছি, এখন আরো বেশি বলতে পারতেছি। কেউ কোনো দলের হয়ে কাজ করেন না। দিন শেষে আপনি বাংলাদেশের অ্যাসেট। এক ঘরে থাকলে দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হয়। বাক স্বাধীনতাটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি করছেন সেটার উপরে। কোনো আমলই এই আমল ওই আমল এরকম বুঝি না। কোনো আমলই শিল্পীদের উপরে এরকম শিল্পীদেরকে বিভাজন করার সুযোগ নাই, করা উচিত না। এবং যারা শিল্পী আছে তাদের আসলে কোনো দল থাকা উচিত না। শিল্পী বা খেলোয়াড় এরা তো সর্বজনীন, সবার। ওনারা কেন দল করবেন? একটা নির্দিষ্ট দলের হওয়া উচিত না। পুরো বাংলাদেশের সম্পদেরা তো, যদি কারোর সাথে এরকম বৈষম্যমূলক আচরণ হয়ে থাকে এইটা কাম্য না, এবং ভবিষ্যতেও হোক এটাও চাই না। যদি কেউ অন্যায় করে থাকে তাকে তিনি সরি বলবেন এবং ভুল শুধরে আমরা আবার সবাই একসাথে কাজ করব, সেটা প্রত্যাশা। না, আমি জানতাম না। আমি ইনফ্যাক্ট ওই সময় দেশের বাইরে ছিলাম, আমার একটা সিরিয়ালের শুটিং, আমি লন্ডনে ছিলাম। তো আমি আসলাম এবং এইটা প্রত্যাশা নিশ্চয়ই যারা ওই গ্রুপ ছিলেন তারাও করে না। হয়তো এটা আমি এইটুকু নিজেকে বুঝ দিতে চাইবো যে এটা তারা ভুলে করেছেন। এবং শুধু এখন যে একটা নতুন সময়, এই সময় তো যেন আমাদের অন্য কোনো শিল্পীর উপর জুলুম না হয়, নির্যাতন না হয়, এটা যেন আমরা সবাই খেয়াল রাখি। কারণ দিন শেষে শিল্পীদেরকে কিন্তু মানুষ পছন্দ করে। সো আমাদের এমন কোনো আচরণ হওয়া উচিত না যেটা দ্বারা দর্শকরা কষ্ট পাবে। কারণ আমরা তো দর্শকদের জন্যই কাজ করি এবং দর্শকদের করে নিয়ে আমরা একজন শিল্পী হয়েছি। সো আমরা যদি একটা দলের পক্ষ হয়ে যাই তাহলে অন্য দলে কি আমাদের দর্শক নাই? এই জিনিসগুলো যেন আমাদের প্রত্যেকটা শিল্পীরা একটু মনে রাখে, মাথায় রাখে। কারণ যদি দর্শকরা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, দিন শেষে আমরা সবাই জিরো। আমার জায়গাটা খুবই ক্লিয়ার। আমি মনে করি একজন শিল্পীর কোনো দল থাকবে না, একজন খেলোয়াড়ের কোনো দল থাকা উচিত না। কারণ একজন শিল্পী সবার। এখন আমি ধরেন এখন যে কথা বলছি, এখন যারা ক্ষমতা নেই তাদের অনেকের মধ্যে অনেকেই আছে যারা আমাদের দর্শক। আবার আগে যারা এই কাজগুলি করেছে, তারা যে কাজগুলি অন্যায় করেছে সেটা তো তারা বুঝতেই পারছে। যারা অন্যায় করেছে অনেকে ফেসবুকে ক্ষমা চাচ্ছে। অথবা আমি এখন বলি যে যারা নতুন করে কোনো স্ট্যাটাস দিবেন, কোনো জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে যাবেন দলীয়, কেউ কোনো দলের হয়ে কাজ করেন না। দিন শেষে আপনি বাংলাদেশের অ্যাসেট। আপনি কেন একটা নির্দিষ্ট দলের হইতে যাবেন? এটা হচ্ছে আমার রিকোয়েস্ট শিল্পীদের প্রতি। আমি জানি না আমার খুব বেশি বলা হয়ে যাচ্ছে কিনা, তো পার্সোনালি আমি এই ফিলোসফিটা মেনটেন করি যে আমি কেন একটা নির্দিষ্ট দলের হয়ে আমি প্রোপাগান্ডা ছড়াবো বা তার দলের হয়ে কাজ করব। এইটা সাময়িক, এটা কেটে যাবে। কারণ হচ্ছে কি দেখেন, এক ঘরে থাকলে দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হয়। তো এইটা অবশ্যই আমাদেরকে এই জিনিসটা নিরসন করে এক হইতে হবে। কিন্তু যারা ভুল করেছে, অন্যায় করেছে, তাদেরকে সেটার জন্য সরি বলতে হবে। আমার বিশ্বাস এই দর্শকদের ভালোবাসাই আমরা শিল্পী হয়ে উঠেছি। যারা অন্যায় করেছে তারা যদি ঠিকভাবে দর্শকদের কাছে এই সরি বলে এবং তাদের ভুল স্বীকার করে, হয়তো দর্শকরা তাদের মাফ করবেন। কিন্তু এইটা একটা শিক্ষা। নতুন করে যেন কেউ আবার মনে না করে এখন তো আমার সময়, এখন আমি আমারটা দেখাবো, এটা যদি করে তার জন্য ভবিষ্যতে ঠিক এরকম একটা পরিস্থিতি অপেক্ষা করবে। দেখেন, বাক স্বাধীনতাটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি করছেন সেটার উপরে। এখন একটা কথা হচ্ছে যে চোরের মনে পুলিশ পুলিশ। এখন তো আমরা নতুন কোনো গভর্নমেন্টের, আসলে নির্বাচিত গভর্নমেন্টের আন্ডারে না, একটা ছাত্র জনতার বিপ্লব হয়েছে দেশে, তারপরে আমরা একটা চমৎকার জায়গা পেয়েছি। তো সেই জায়গায় আমরা এখন অনেক কথাই বলতে পারছি, যেইটা হয়তো ওই যে বললাম আমাদের মধ্যেই তো অনেক শিল্পীরা ছিল যে আমি একটা কথা বলবো, আমার কলিগ যেই হয়তো এটা রিয়েক্ট করছে, এইটা যেন না হয়। ওই জায়গাগুলো আবার কেমন হলে হয়তো আমরা আরো ফ্রিলি কথা বলতে পারবো। ফ্রিলি তো সবসময় কথা বলতে পারছি, এখন আরো বেশি বলতে পারতেছি।